জুনিয়রদের প্রতি কিভাবে সম্মান দেখাতে হয় সেটা এবার দেখিয়ে দিলেন মুশফিকুর রহিম। সিলেট টেস্টে অনন্য এক নজির স্থাপন করলেন মিস্টার ডিপেন্ডেবল। ব্যাট হাতে সেঞ্চুরি করার পাশাপাশি এবার বড় ভাই হিসেবে অসাধারণ এক মুহূর্ত উপহার দিলেন লিটন দাসকে, জানিয়ে এখন প্রশংসা হচ্ছে সর্বমহলে। লিটনের প্রতি মুশফিকের সেই সম্মান প্রদর্শনের নজির নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। বর্তমানে বাংলাদেশ দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম, তবুও মনে নেই বিন্দু পরিমাণ অহমিকা। সতীর্থ ছোট ভাইদের কিভাবে আগলে রাখতে হয় এবং তাদের সঙ্গে কিভাবে ভালো আচরণ করতে হয় সেটি দেখিয়ে দিলেন আরও একবার। বড় ভাই হওয়া সত্ত্বেও লিটন দাসের প্রতি সম্মান জানিয়ে এখন অভিবাদন জানিয়ে অনন্য এক নজির গড়লেন মিস্টার ডিপেন্ডেবল। ব্যাট হাতে যেমন সিলেটে করেছেন অসাধারণ এক সেঞ্চুরি, তেমনি বাহ্যিক দিক থেকেও সবার মন জয় করে নিলেন তিনি। এমনিতেও ভদ্রতার দিক থেকে এক পায়ে গিয়ে থাকেন মুশফিকুর রহিম। তাছাড়া পরিশ্রম, একাগ্রতা এবং প্যাশন, তিন দিক থেকেই তিনি বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার। তবে নৈতিকতা এবং সতীর্থদের প্রতি কিভাবে সম্মান প্রদর্শন করতে হয় সেটাও যেন এবার দেখিয়ে দিলেন মুশফিক। বয়সে ছোট লিটন দাসের প্রতি এক দুর্দান্ত নজির দেখালেন এই ক্রিকেটার। ঘটনা লাঞ্চ বিরতির সময়, তখন মাত্র প্রথম সেশনের খেলা শেষ হয়েছে। ব্যাট হাতে এদিন দারুণ খেলেছেন লিটন কুমার দাস, আর তাকে ক্রিজে থেকে সঙ্গ দিচ্ছিলেন মুশফিকুর রহিম। স্বাভাবিকভাবে এই ম্যাচের সেরা পারফর্মার মিস্টার এলকেডি, তাই তার প্রতি সবার আগ্রহ বেশি। তবে মুশফিক সম্মান জানালেন ঠিক ভিন্ন উপায়ে। লাঞ্চ ব্রেকের সময় যখন আম্পায়ার খেলা বন্ধের ঘোষণা দেন, তখন একটু আগেই হেঁটে ড্রেসিং রুমের দিকে যেতে থাকেন মুশফিক। তার পেছনে পেছনে আসছিলেন লিটন দাস। সেই মুহূর্তে মুশফিক চাইলেই পারতেন আগে থেকে নিজেই চলে যেতে, কিন্তু তা না করে অনন্য নজির গড়লেন এই ক্রিকেটার। একটু পর ছোট ভাই লিটনের জন্য জায়গায় দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করতে লাগলেন। এর মাঝে সবচেয়ে সুন্দর দৃশ্য হলো তিনি দাঁড়িয়ে ব্যাট ও গ্লাভসের সাহায্যে হাততালি দিয়ে অভিবাদন জানালেন লিটনের প্রতি। বয়সে বড় হলেও লিটনের ইনিংসের প্রশংসা স্বরূপ এমন সম্মান দেখাতে থাকেন মুশফিক। লিটন একটু মাথা নিচু করে বড় ভাইয়ের প্রতি আনুগত্য জানান। কাছে আসার পরেও মুশফিক পুনরায় তার প্রতি অভিবাদন ও বাহবা প্রকাশ করে হাত মেলান। এমন ছোট ছোট মুহূর্তগুলোই জুনিয়র ক্রিকেটারদের মানসিক দৃঢ়তা আরো বেশি বাড়িয়ে দেয়, পারফরমেন্স করার আগ্রহ বাড়িয়ে দেয়। মুশফিকুর রহিমের এমন আচরণ স্বাভাবিকভাবে প্রশংসা করতে বাধ্য করবে সবাইকে। মাঠের খেলায় এদিন দুর্দান্ত ছিলেন তিনি। অসাধারণভাবে ব্যাট করতে থাকেন একেবারে শুরু থেকে। তুলে নেন ক্যারিয়ারের 14তম সেঞ্চুরি। তার 233 বলে 137 রানের দুর্দান্ত ইনিংসের উপর ভর করে পাকিস্তানকে 437 রানের বিশাল টার্গেট দেয় বাংলাদেশ। এর আগে সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে প্রথম দিকে টপ অর্ডারের উইকেট হারালেও উইকেট কিপার লিটন দাসের সেঞ্চুরিতে 278 রানের পুঁজি পায় টিম টাইগার্স। এরপর পাকিস্তান ব্যাট করতে নেমে তাদের প্রথম ইনিংসে 232 রানে গুটিয়ে যায়। সেখান থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে পুনরায় বাংলাদেশ করে 390 রান। সেখান থেকে এখন বলা চলে সিলেট টেস্টের চালকের আসনে স্বাগতিক বাংলাদেশ।